আজকে দশম দিন শিক্ষকদের আন্দোলনে। দশম দিনে এসে শিক্ষকরা যে তিনটি দাবি করেছিলেন তার মধ্যে বাড়ি ভাড়া 20%-এর 15% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন এবং কি তারা আজকে জানিয়েছেন যে তাদের আজকে থেকে কার্যক্রম এখানেই শেষ, কালকে থেকে তারা শ্রেণীকক্ষে ফিরছেন এবং কি পরবর্তী মাস থেকে যে শনিবারে ক্লাস বন্ধ ছিল তা শনিবারে ক্লাস নিয়ে তারা আবার কার্যক্রম শুরু করবেন। এই বিষয় নিয়ে একজন শিক্ষকের সাথে সরাসরি কথা বলতে চাই। ধন্যবাদ। আমি এসেছি সিলেট থেকে, সিলেট সদর রাজারগাঁও উচ্চ বিদ্যালয় শিবের বাজার। আমি এই 10 দিন যাবৎ এই শহীদ মিনারে আন্দোলনের সাথে জড়িত। অত্যন্ত কষ্ট করেছি। আজকে এই কষ্টের খুশিতে একটু হাসি পাচ্ছে, এই জন্যেই সরকার আমাদের দাবিটা কিছুটা হলো অর্থাৎ বেশিরভাগই মেনে নিয়েছে। 15% মেনে নিয়েছে, 7% এখন দিবে আর 7% পরবর্তী বাজেটে দিবে। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সরকার অনড় ছিল যে আমাদেরকে 0.5%ও দিতে পারবে না, কিন্তু আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবি পূরণ করতে। এই জন্য আমাদের শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে, বাংলাদেশের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমাদের রাগ, গুসা, ক্ষোভ সব কিছু ভুলে গিয়ে আমরা সরকারকে এবং শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার জন্য দোয়া করি। উনি বয়োবৃদ্ধ মানুষ, আমাদের দাবিটা পূরণ করেছে। বাকি যে দাবিগুলো আছে এই দাবিগুলো হয়তোবা উনি পূরণ করে যাবে ওনার আমলেই, সে প্রত্যাশা রাখছি। আর আপনি যে একটা প্রশ্ন করছিলেন যে শনিবার দিয়ে ক্লাস করিয়ে এই ইয়েগুলি পূরণ করবে, এই বিষয়ে আমি বলতে চাই। দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রোজা, পূজা, বিভিন্ন ধরনের ছুটি আছে, বন্ধ আছে। এই ছুটিগুলি কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহোদয় যখন দীর্ঘ ছুটি থাকে তখন আমরা শুক্র শনিবারে ক্লাস নিয়ে এইগুলি পোষায় নেই। আমরাও ইনশাআল্লাহ যে 10 দিন আমরা আন্দোলন করেছি, এই ছাত্র আমাদের সন্তানের মতো, এই ছাত্রদের কোনো ক্ষতি হোক আমরা চাই না। এই ছাত্ররা যদি ভালো হয়, ভালো ফলাফল করে, তাদের মা বাবার চাইতে বেশি খুশি হয় শিক্ষকরা। সেই হিসাবে আমাদের প্রচেষ্টা থাকবে যে ক্ষতিটা হয়েছে আমরা সেই ক্ষতিটা ইনশাল্লাহ পুষিয়ে নিব। এতে ভয়ের কারণ নাই, ইনশাল্লাহ ফলাফল ভালো করবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে 52 টিভি রিফাত।